শুয়ে রয়েছি আমরা স্বামী স্ত্রী শুয়ে রয়েছি মতন হেরা আয়া আমার শরীরের মানে অনেক জাপটি করছে, নির্যাতন করানোর লাগে কাপড় চোপড় ছিঁড়ছে, মানে নির্যাতন করার পরে সিরা বিরার পরে টিপা টাপার পরে মানে আমার শরীরের পুরা কাপড় চোপড় সিরা বাইরা মানে ইয়া করে লাগছে, উলঙ্গ করে লাগছে। জামা কাপড় করে ওই সিরা বিরা তস করে লাগছে। আর এটা তো লজ্জার কথা কি কম বেজাঘাত ও আত্মীয় মায়ের দ্বারা ডংশট করতে চাইছে, আমি এলাকে বিচার আপনাদের কোন চাই। ভোলায় ভাইয়ের ছেলের বধূ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আপন চাচা শ্বশুরের বিরুদ্ধে। আমার পারিবারিক ব্যাপারে আমার পোলালে এই সমস্যা আছে, মা পাশের মানুষের তো নাক গলার কোনো দরকার নেই। ওরা পাশের মানুষ আয়া পরে দুয়ার দ্বার পিড়ে হড়ে ভাঙ্গা ঘরে ঢুকে আমি শোধ নাতা ছিলাম চকিত শুয়ে রয়েছি আমরা স্বামী স্ত্রী। ঘরে তার স্বামীর উপস্থিতি এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী নারী। তিনি সাহায্যের জন্য আশেপাশে ডাকাডাকি করলেও কেউ তখন তৎক্ষণাৎ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। শুয়ে রয়েছি মতন হেরা আয়া আমার শরীরের মানে অনেক জাপটি করছে, নির্যাতন করানোর লাগে কাপড় চোপড় ছিঁড়ছে, ছিঁড়ার পরে হেরা আমি যত শিকুর বাকুর দেয় মানে পার্শ্ববর্তী মানুষ কেউ আইয়ে না, আমরা স্বামী স্ত্রী দুজনে ঘরে কেউ আইয়ে না। পরে আমি ওরা মানে নির্যাতন করার পরে সিরা বিরার পরে টিপা টাপার পরে মানে আমার শরীরের পুরা কাপড় চোপড় সিরা বাইরা মানে ইয়া করে লাগছে, উলঙ্গ করে লাগছে। পরে যখন শিকুর বাকুর দিছি ওরা পার্শ্ববর্তী দুজন মানুষ ছিল, ওই কি জানি কয় বসির রিপন আলাদার, ওরা কেউ আনার পরিবারও আয় নাই, ঘরের কেউ আই নাই। পরে আমার চাচা শ্বশুরে আলামিন সাব্বির কি জানি বাবুল ওরা আমার শরীরকে মানে নির্যাতন করে কাপড় চোপড় ছিঁড়া গেছে গা, মানে দর্শন করতে চাইছিল। ওই দিন ঘটনা কিভাবে কি ঘটেছিল তার ডিটেলস বর্ণনা দিতেছিলেন ওখানে উপস্থিত থাকা এক ব্যক্তি। আমার ছেলে তৈরি করে কথাও জানে, ওরা আমি খুব ভালোই জানি। ওরা মা নাই, ওরা আমি এরকম বসে বাবারে তোরা দুটা ভাই, যেমন তোর ছোটো ভাইটা আমি পড়াইতে আছি, আর তুই আমার একটু হেল্প কর, আমি তো অসুস্থ, তুই একটু মোটামুটিভাবে হেল্প কর, তুই ফোন এনে লোক আড্ডা দিস না, তুই যদি কাম যদি নাও পারস তাহলে সন্ধ্যার লোক তোর বাইকের লোক আগে একটু বইয়ে থাকি, তো আমার একটু ইয়েটা থাকবো না, চিন্তা ভাবনা থাকবো না। ওরা আমি কোনো পক্ষে কথাবার্তা শুনাইতে পারি না। এই বলে যাক ওর মার লোকের ওর ঘরও আইয়ে ওর মায়ের একটু কিছু করে ওর মালা খাম করে ওঠে, এগুলি মানে আমারও বরদাস্ত হয় না যে আমার মানে আশিটা মাথা গরমে দিকে আবার যে ধরনের কথাবার্তা কথা বলছেন। আমার পর আর শেষ পর্যন্ত আমি 5 দিন পর্যন্ত কথাবার্তা শুনি না। আমার ফার্স্ট 6 দিন আমি ওর মার দিচ্ছিলাম, মায়ের পরে দিয়ে ওই মানে ওর সঙ্গে ছুটিয়ে গেছি, ছুটিয়ে যাওয়ার পরে দিয়ে ওই মানে এর পরে রাত্র পরে মধ্যে ইট পাত্র মারে, ইট পাত্র মারে ওটা আমি বিচারে ফয়সালা দিচ্ছি, বিচার আলাদা বিচার যা করছি আমি মানি না মানার পরে দিয়ে আমি আমার পরিবারে আমার ওই যে একটা আগে একটু একটু গাছ দিয়েছি, এই গাছলে আমার চাষি এইটা মানে গাছ দিতে নিচ্ছে যে আমার চাষার তো বাইরে আমার পরিবার বলে খাঁটি করতেছে, এই খাঁটি ভূত করে এটা ব্যতিক্রম করতে যে এই আমার ঘরের মধ্যে এই আমার চাষা তো দুগোয় আছে দুয়ার ধরে খাটাইছিল। আর আমার চাষা মানে আমার পরিবারের যা অত্যাচার করছে তার মানে একটা মানে কোয়ার মতন না, এটা মুখে কোয়ার মতন না, কথা বলছেন এই। আর এটার মধ্যে আমি সমাজের মধ্যে যা বিচার চাইছি এটা মানে এটা পোল্টানার বিচারই করে, আর মানে পিছনে ইতিহাসটা জানে যে এইখানে যে আমার পরিবারের লোক কী হয়েছে এইটা মানে কোনো ইয়ার ধরে না। এই বাসায় আছে আপনার পরশুদিন এশারের পরে আমার চাচার নাম হচ্ছে বাবুল, আর তার বড় ছেলের নাম হচ্ছে আপনার আলামিন, আর ছোটো ছেলের নাম হচ্ছে সাব্বির। তো ওই সাব্বিরে মানে ওই যে আমার কফারটা সব একবারই কফারটা ভাঙ্গা লেছে, ভাঙ্গে যে রক্ত কইটা মানে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যায় ওর মাথার ও মুগুর দিচ্ছে আর ওই সাব্বিরের বাপে মানে জামা কাপড় করিয়া ওই সিরিয়া প্রশ্ন করে। ঘটনার সত্যতা পাওয়া যায় এবং স্থানীয় ব্যক্তিগণ এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। আর এটা তো লজ্জার কথা কি কেউ বেজাঘাত ও আত্মীয় এই এটা আমার মুখে বলার আর কোনো আমার নিজেরও লজ্জা এলাকারও লজ্জা আর কি কথা বলতে। এই জন্য আমি প্রশাসনের কাছে একটা সুস্থ বিচার চাই।